সমষ্টিগত কর্মফল নিয়ে তো কোনো আধ্যাত্মিক জায়গায় কেউ আলোচনা করেছে বলে আমার চোখে পড়েনি, হাতে গোনা দু একটা জায়গা ছাড়া। বাট আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না কি বিচ্ছিরি লেভেলের রাক্ষস তৈরি হবে একদম। কারণ এই দুনিয়াতে যত পাপের সৃষ্টি হয় সেগুলো দুর্বলতা থেকে সৃষ্টি হয়। তাছাড়া আপনার আর আপনার সমাজের দুর্গা দুর্বল হয়ে থাকবে, তাকে মরতে হবে, একবার নয় বারবার। কার হাতে? অসুরের হাতে। এইটাই শুধু শেষ নয়, এরপরে আসল জিনিসটা এখনো বাকি রয়েছে, সেটা আরো বড় ভয়ঙ্কর। এবং সেই ভয়ঙ্কর জিনিসটা যদি শুনতে চান বা শোনেন, তাহলে রীতিমতো আপনার গায়ে কাঁটা দেবে। বিশ্বাস হচ্ছে না তো? বুঝিয়ে বলছি। এরাই বড় হয়ে এরকম রেপিস্ট হয়, নাহলে খুনি হয়, নাহলে ডাকাত হয়। এবং এদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় সড়ো সরকারি অফিসার। এটাকেই বলে সমষ্টিগত কর্মফল। অর্থাৎ এই সমস্ত করে দুর্গতি নাশ চাই। অসাধারণ, অসাধারণ, সাধু সাধু। পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কোনো এক ব্যক্তি আমাকে লিখেছেন। উনি লিখেছেন এইটাই যে আপনার চ্যানেলে আমি ভিডিও তখন থেকে দেখি যখন আপনার চ্যানেলে মাত্র 422 জন সাবস্ক্রাইবার ছিল। আপনি অনেক পুরনো দর্শক তেমন আমার চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমার একটাই প্রশ্ন, জীবনের দুঃখ, দুর্দশা বা দুর্গতি থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়? আমরা বাঙালি, দুর্গাপূজা আমাদের প্রধান উৎসব। দুর্গাপূজা উৎসব বোঝাচ্ছে। আর মাত্র 3 মাসের মতো বাকি। মানে উনি যখন লিখেছিলেন তখন 3 মাসের মতো বাকি ছিল, এখন তো আরও কম বোধহয়, এখন তো আর 1 সপ্তাহ নেই আর। তবুও আমাদের জীবনে এত দুর্গতি কেন? প্রত্যেক বছর আমরা ভক্তি করে দুর্গাপুজো করি, তবুও কেন আমাদের সমাজ স্বার্থপর আর অন্যায় অত্যাচারী মানুষের ছেয়ে যাচ্ছে? আমাদের কি কোনো উপায় নেই? দুর্গাপুজো করেও আমরা এত দুর্বল কেন স্যার? দুর্গাপূজা কোনো রকম কোনো উৎসব নয়। দুর্গাপূজাকে আমরা উৎসবে পরিণত করে দিয়েছি বলেই আজকে আমাদের এই দুর্দশা। দুর্গাপূজা হচ্ছে আরাধনার বিষয়, এবং এই আরাধনা সারা বছর সারা জীবন ধরে চলতে থাকে। ওই দুর্গাপুজো 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেটাকে পালন করার একটা প্রতীকী মাত্র। অর্থাৎ আমি সারা বছর ধরে যেটা করে আসছি সেটাকে আমি প্রতীক হিসাবে এই 4 দিন দেখাচ্ছি, দ্যাটস ইট। এটা কোনো উৎসব নয়। উৎসবে পরিণত করেছি আমরা বলেই আজকে আমাদের এই দুর্গতি। আপনার এই প্রশ্নটার আমি আজকে কোনো ব্যাখ্যা বিশেষ করে দেব, অবশ্যই দেব, কিন্তু তার আগে আমি আর একটা প্রশ্ন পড়তে চাই, যে প্রশ্নটা পড়লে আপনি উত্তর পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখুন। আমি বিশেষ করে এটা পড়ছি না, অনেক বড় যেহেতু লেখা রয়েছে, বাট সংক্ষেপে আমি বলে দিচ্ছি। কোনো এক মহিলা আমাকে এই প্রশ্নটা করেছেন। ওনার সঙ্গে অন্যায় অত্যাচার করা হয়েছে, ওনার শ্বশুরবাড়িতে ওনার সাথে অন্যায় অত্যাচার করা হয়েছে, ওনার শাশুড়ি ওনার ওপর মানে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করেছেন, ওনার হাজব্যান্ড ওনার ওপর প্রচণ্ড নির্যাতন করেছেন। হাজব্যান্ড বেসিক্যালি মা যেরকম বলে সেরকম শুনে চলে। মা যদি বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে, তো হ্যাঁ পশ্চিম দিকে সূর্য উঠেছে। তো ওনার হাজব্যান্ড হচ্ছে অনেকটা এরকম টাইপের। এতটাই নির্যাতন হয়েছে যে বাচ্চা হওয়ার পর কিছুদিন পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বা ওই মহিলা হয়তো ওই শ্বশুরবাড়ি ছেড়ে এখন বাপের বাড়িতে এসে রয়েছেন। তো বিশেষ করে শাশুড়ি একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করছে এখানে, যেরকম সিরিয়ালে দেখতে পাওয়া যায় সেরকম টাইপের, একদম ডিটো এরকম টাইপের। আপনারা যদি চান এইটা পড়ে দেখে নিতে পারেন। একটু স্ক্রিনটাকে জুম করে নিতে হবে, তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। তাছাড়া হয়তো আপনি যদি ভিডিওটাকে পজ করে পড়েন তাহলে বুঝতে পেরে যাবেন। তো এইগুলো হচ্ছে সমস্যা। এতটাই নির্যাতন, মানে যে বাচ্চা, এই মহিলার যে বাচ্চা, তো তাকে পর্যন্ত বলেছে শাশুড়ি, মানে বাচ্চা স্কুলে মা দিয়ে কোনো একটা বাক্য রচনা করতে দিয়েছিল, সেন্টেন্স স্ট্রাকচার করতে দিয়েছিল। তো সেই শাশুড়ি তার ছেলেকে এটা শিখিয়েছে যে মা মরে যাক। মা দিয়ে বাক্য রচনা কি? মা মরে যাক, রাইট? তো শুধু ওই মহিলার ওপর নির্যাতন করা হচ্ছে তা নয়, ওই মহিলার যে ছোট শিশু তার ওপরও এরকমভাবে মানে তাকে অপশিক্ষা কুশিক্ষা দিয়ে বড় করা হচ্ছে। এই হচ্ছে এই মহিলার শাশুড়ি, এবং এই হচ্ছে এই মহিলার হাজব্যান্ড, এবং এই হচ্ছে মহিলার শ্বশুরবাড়ির পরিস্থিতি। তো চাপে পড়ে ওনাকে চলে আসতে হয়েছে, বা ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিছু একটা সামথিং। আর শাশুড়ির আর একটা অহংকার হচ্ছে কি? শাশুড়ির আর একটা অহংকার হচ্ছে এইটাই যে ছেলে ডাক্তার। হ্যাঁ, তো ছেলেকে শিখিয়ে পড়িয়ে আমি একটা ডাক্তার ছেলে তৈরি করেছি, তার জন্য তার অহংকারে একদম মানে মানে কি বলবো, মানে সমস্ত কিছু টইটম্বুর, একদম বুক গর্বে ভরে গেছে, অহংকারে ভরে গেছে, একদম গর্বতে নয়, বেসিক্যালি অহংকারে ভরে গেছে। তো এই মহিলার সঙ্গে তার ছেলেকে মানায় না, এরকম টাইপের বক্তব্য। তো মহিলার কাছ থেকে ছেলেটিকে তারা নিয়ে নিয়েছে বংশ পরম্পরার স্বার্থে, বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে।
এবং মহিলাকে বাড়ি থেকে কাইন্ড অফ তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং মহিলার শেষ বক্তব্য হচ্ছে এইটাই, আমাকে হুমকি দেয় শাশুড়ি, আমরা তিনজন, তুই একা পারবি। তিনজন বলতে ওই যে মানে শাশুড়ির যে হাজবেন্ড আর তার ছেলে, মানে এই মহিলার যে হাজবেন্ড, তিনজনকে বলছে তুই একা পারবি আমাদের সাথে। এও বলেন যে ছেলের বাড়িকে আপে রাখতে হয় মাথার উপরে, কি করবো একটুখানি যদি বলেন। তো কি করবেন উনি সেটা ওনাকে বলা হলো, আমি বলে দিলাম ওনাকে ওনার কি করা উচিত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনাদের হয়তো অনেকের এরকম ধারণা রয়েছে যে আমাকে কেউ প্রশ্ন করলে আমি সঙ্গে সঙ্গে ক্যাঁক করে ধরি, এই তো পেয়েছি একটা মুরগি, এবার একে ফাঁসাবো কনসালটেন্সির জন্য, আমার সঙ্গে মানে পেড কনসালটেশন করতে হবে। এটা যারা ভাবছেন তারা প্রচণ্ড ভুল ভাবছেন। অনেকেই আমার সঙ্গে যারা কনসালটেশন করেছেন তারা খুব ভালো করে জানেন, কনসালটেশনের জন্য যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তখন আমি পরিষ্কার স্পষ্টভাবে বলি যে কোন বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন। বিষয়ে যদি ঠিকঠাক না থাকে আমি অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্টই করি না, রাইট। একে তো আপনার লাইফস্টাইল, স্পিরিচুয়ালিটি, সেলফ ডেভেলপমেন্ট, এই সমস্ত রিলেটেড, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয় মানে স্পিরিচুয়ালিটি বিষয়ে, রাইট, আসল আধ্যাত্মিকতা, ট্রু স্পিরিচুয়ালিটি, এই সমস্ত বিষয়ে আপনার টপিক হতে হবে এবং সেটাও গুরুত্বপূর্ণ টপিক হতে হবে। এরকম টাইপের টপিক নয় এই যে মহিলা যেমন লিখেছে যে আমি সব কিছু হেরে বসে আছি, এবার আমি কী করবো, আমি কী বলবো ওনাকে, লড়াই করতে হবে। এর জন্য কি আমি ওনার সময় নষ্ট করবো আর আমারই বা সময় নষ্ট করবো? হ্যাঁ, তার জন্য আমি কনসালটেন্সি ফিস পাবো, কিন্তু আমার সেগুলো লক্ষ্য নয়। সুতরাং এরকম যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। এবার আসি টপিকে। তো ওনাকে উত্তর দেওয়া হলো, আমি ওনাকে ভয়েস রেকর্ড করে উত্তর পাঠিয়ে দিলাম। তো কি উত্তর পাঠিয়েছি এবং তার পরিবর্তে উনি কি রিপ্লাই দিয়েছে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুর্গাপুজো করার পরেও আমাদের কেন দুর্গতি শেষ হচ্ছে না। শুনুন কি বলছেন। প্রথমে আমি কি বলছি শুনুন, তারপরে এই মহিলা কি রিপ্লাই দিচ্ছে সেটাও শুনুন। চালাচ্ছি। নমস্কার, কৌশিক বলছি। শুনে খারাপ লাগলো আপনার এই কথাগুলো যেগুলো আপনি লিখেছেন, কিন্তু দেখুন এইগুলো নিয়ে আমি কী ভিডিও বানাবো। এইগুলো আমি তো ভিডিওতে বহুবার আলোচনা করেছি, বহুবার বলেছি যে মানুষ যতক্ষণ পর্যন্ত না নিজে স্বাবলম্বী হবে, যতক্ষণ না নিজে শক্তিশালী হবে, ততক্ষণ অন্য মানুষের উপর অত্যাচার করবে। কিছু করার নেই, এটা মানুষের ধর্ম, এটা মানুষের নিয়ম। আর মানুষ যদি স্বার্থপর হয় তাহলে তো তার জন্য এই নিয়মটা আরও বেশি প্রযোজ্য হয়। একটা জিনিস আপনাকে জেনে রাখতে হবে, রাইট, প্রত্যেকটা মানুষের কাছে বেঁচে থাকার দুটো রাস্তা থাকে। এক, যেটা হচ্ছে সেটা হতে দিন, সহ্য করে যান, যেমন আপনি করছেন। আর 2 নম্বর রাস্তা হচ্ছে সেইটাই, যে নিজেকে দায়িত্ব নিতে হবে চেঞ্জ করার। তো তার জন্য যা করণীয় সেটা করতে হবে, রাইট। এ কী করছে, ও কী করছে, দেখুন এটা কী করছে আমার সাথে, এরা কি ভালো করলো, এরা কি উচিত করলো, এরা কি অন্যায় করলো না, এর কি কোনো শাস্তি হবে না, এসব বলে কিছু হয় না, এই সমস্ত ফালতু কথা। আপনাকে নিজে শক্তিশালী হতে হবে, তাছাড়া কিছু করার নেই। আর তাছাড়া আপনি যেরকম ব্যাখ্যা দিয়েছেন তাতে পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি এর জন্য লিগ্যাল হেল্প নিতে পারেন, আপনি কোনো উকিলের সাথে পরামর্শ করতে পারেন। আমি তো উকিল নই, আমি লিগ্যাল হেল্পের এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করিও না, লিগ্যাল ম্যাটার্সগুলো নিয়ে। তো আমার দেখে যা মনে হলো এটা একটা অবভিয়াসলি খুব মানে বড় সড়ো একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করা দেওয়া যেতেই পারে। তো আপনি চাইলে সেটা উকিলের পরামর্শ নিয়ে করতে পারেন। আশা করি আমি বোঝাতে পারছি আপনাকে। থ্যাংক ইউ। এবার শুনুন এই মহিলা কি উত্তর দিচ্ছেন। আমি সেটা বুঝতেই পেরেছি। এটা খুবই মানে আমার দিক দিয়ে হয়তো খুবই খারাপ। আমি যেহেতু নিজে এই পর্যায়টা দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমি নিজেই সেটা ফিল করব। আর আপনার কথাগুলো এতটাই সুন্দর, এতটাই ভালো লাগে যে আমি প্রত্যেকদিন সন্ধেবেলা হলে আপনার এই কথাগুলো আমি শুনি এবং মনকে সেইভাবেই আমি ধৈর্য দিয়ে শান্ত হয়ে মানে নিজের ভিতরে যদি কোনো প্রকার যদি দোষ থাকে, সেই দোষটাকেও আমি মনে মনে ঠাকুরের পায়ে সেটা নিবেদিত করি। ঠাকুর, আমি যদি কিছু দোষ করে থাকি সেটা তোমার পায়ে নিবেদন করছি, কোনোদিন সে ভুলটা আর আমি করব না আমার যদি দোষ থাকে। কিন্তু আমি যার মধ্যে দিয়ে যে জীবনটা যেভাবে কাটাচ্ছি সেটা আমি একমাত্র উপরে, তার জন্য তুমি আমাকে শক্তি দাও, শান্তি দাও, আরও আমাকে ধৈর্য পরীক্ষাও যদি দিতে হয় আমি এখনও অবধি দিয়ে চলেছি। আমি চাই ওদের তরফ থেকে আমি কিছুই করব না, কারণ আমার একটা শিশু সন্তান আছে, সে একটা নিষ্পাপ একটা ফুলের মতো শিশু। আমি যদি এখনই কেস কোর্ট এগুলো করি, আমি চাই না ছেলেটার উপরে এই জিনিসটা প্রভাব ফেলুক। ঠিক আছে, আমি তো আমার যা হারানোর হারিয়েছি, আমি নয়তো জানবো অনেক শিশু তো রাস্তায় পড়ে থাকে, ডাস্টবিনে পড়ে থাকে, হয়তো আমি এটা জানবো যে আমার শিশুর একটা তো ভালো জায়গায় আছে, তার বাবার কাছে আছে, এটুকুই আমি জানবো। হয়তো আমি পাইনি বা আমাকে দেয়নি, সেটা আলাদা কথা, কিন্তু আমি জানবো আমার ছেলে যেখানে আছে ভালো আছে, তারা সেটা কোনোদিন অভাবটা বুঝতে দেবে না মায়ের, এটুকু জানি। আর আমি ঠাকুরের কাছে এটাও চাইবো আমার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। যারা আমার উপর খারাপ করেছে,
তারাও ভালো থাকুক, তাদের কোনোদিন অমঙ্গল কখনো করতে পারবো না। কারণ আমার শাশুড়ি বলেছে আমি নাকি ওনার মৃত্যু কামনা চাইছি। না না, মৃত্যু কামনা তো বললেই তো তাহলে কি শকুনির কথা কি কাক মরে, তা নয়। সেটা আমি কোনোদিন করবো না, বরং আমার আয়ু দিয়ে তাদের বরং আয়ুটা দিয়ে বাঁচিয়ে দেবো তাদেরকে। সবসময় বলবো সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আপনার কথাগুলো সত্যি খুবই ভালো লাগে, যার জন্য আমি মনে শক্তিও পাই। সব সময় যে শক্তি আবার পাচ্ছি তা না, অনেক সময় ভেঙেও পড়ছি, সেখান থেকে নিজেকে দাঁড় করানোর, বোঝানোর চেষ্টা করছি যে বা যারা যে অন্যায়টা করেছে সেখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। এখন 12টা বছর একটা মানুষকে চেনাও তাই কোন মানুষকে এখন আর বিশ্বাস করতে পারছি না। নিজের উপর আস্থা, নিজের উপর ভরসা রেখে এখন জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে চাই, আর কিছু না। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কোথায় শক্তি আর কোথায় চণ্ডী? দুর্বল দুর্গা, মৃত্যু সুনিশ্চিত। নামও দুর্গা বলবো না, কারণ দুর্গা নামের অপমান করা হবে তাহলে। কেন এরকম সিচুয়েশন হয়ে গেল? মন্ত্রতে বলছে এটাই যে চণ্ডী রূপেণ সংস্থিতা, শক্তি রূপেণ সংস্থিতা। আর কোথায় চণ্ডী কোথায় শক্তি? কিছুই তো নেই, সব হেরে বসে আছে, কাইন্ড অফ বেঁচে মরে রয়েছে, জ্যান্ত লাশের মতো, জড় পদার্থের মতো। আর শুধু এই মহিলার নয়, প্রায় বলতে গেলে অধিকাংশ মহিলারই এই অবস্থা। মহিলাদের থেকেও যদি বলতে চাই, এগিয়ে এগিয়ে সমস্ত মানুষেরই এই একই অবস্থা। কিভাবে হবে দুর্গাপুজো? এবার বোঝাতে পারছি যে দুর্গাপুজো কীরকমভাবে আমাদের কাছে উৎসবে পরিণত হয়ে গেছে। যেটা আরাধনার বিষয় ছিল, সেটাকে যদি আমরা উৎসবে পরিণত করে দিই, তাহলে সেখান থেকে আমাদের দুর্গতি নাশ বা দুর্গতি বিনাশ কিভাবে হবে। এই কিছুদিন আগে বাস্তব জীবনে গীতার এক এপিসোডে আমি এটাই বোঝাচ্ছিলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনকে রীতিমতো ভৎসনা করলো, চাচ্ছাতাইভাবে ভৎসনা করলো। মানে আমরা গোদা বাংলায় বলতে গেলে জিনিসটা এরকম হবে যে রীতিমতো গালাগালি করলো, খিস্তি খামারি করলো। কে? শ্রীকৃষ্ণ। কাকে? অর্জুনকে। কেন? কারণ অর্জুন ঠিক এরকমভাবেই দুর্বলতা দেখাচ্ছিল। অর্জুন ঠিক এই জিনিসগুলোই বলছিল যে আমি এদের সঙ্গে লড়াই করব না, আমি দুর্যোধনের সঙ্গে লড়াই করতে পারবো না, ওদের দলে পিতামহ ভীষ্ম রয়েছে, ওদের দলে গুরু দ্রোণ রয়েছে, এরা সব আমার আপনজন, আমি এদের সঙ্গে লড়াই করতে পারবো না, ওই জন্য আমি তীরধনুক নামিয়ে দিচ্ছি, আমি যুদ্ধ করব না। তার পরিবর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে রীতিমতো খিস্তি খামারি করলো, গালাগালি করলো, তীব্র ভৎসনা করলো। এইটা হচ্ছে আধ্যাত্মিকতা। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। যদি শ্রীকৃষ্ণের এই কথাগুলো আমরা মানি, তাহলে আমাদের মধ্যে শক্তি রূপ সংস্থিত হবে, চণ্ডী রূপ তাহলে সংস্থিত হবে। তাছাড়া হবে না। তাছাড়া আপনাকে হেরে যেতে হবে, আপনাকে মরে যেতে হবে। পছন্দ এটা? যদি পছন্দ হয় তাহলে করুন। আর ঠিক এই কারণের জন্যই দুর্গাপুজো আমাদের কাছে উৎসবে পরিণত হয়েছে। চারিদিকে উৎসব উৎসব রব। আরাধনা কি আমরা তো বুঝিই না। এই যে দুর্গাপুজোর সময় হোম হয়, যজ্ঞ হয়, তো যজ্ঞের একটা কমন মন্ত্র থাকে, যে কোনো যজ্ঞতে করা হয়, বলা হয় এই মন্ত্রটা স্বাহা। কি স্বাহা করতে বলছে? আমরা তো বুঝি ওখানে পশু বলি দিতে বলছে, পশুকে স্বাহা করতে বলছে, ভিতরের পশুত্বকে স্বাহা করতে বলছে। ভিতরের এই যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে স্বাহা করতে বলছে। কৃষ্ণ ওইদিকে গীতাতে অর্জুনকে একই কথা বলছে। যদি আধ্যাত্মিকতা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে দেখবেন যে শিব, কালী, দুর্গা কোনো কিছুর মধ্যে কোনো কিছু পার্থক্য নেই। সবাই একই বক্তব্যকে বলা হয়েছে বিভিন্ন রকমভাবে। আর যদি তারও উপরে উঠতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহ, ঈশ্বর আর ভগবান, গড, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই একই কথা বলছে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। কেউ বলছে আমার নাম কৌশিক মল্লিক, কেউ বলছে কৌশিক মল্লিক আমার নাম, কেউ বলছে লোকে আমাকে কৌশিক মল্লিক বলে ডাকে, কেউ বলছে এখানে সবাই আমাকে কৌশিক মল্লিক বলে চেনে। আসলে বক্তব্যটা সেম, কিন্তু 4 রকমভাবে বলা হলো। এইটা হচ্ছে আধ্যাত্মিকতা।
কিন্তু এই আধ্যাত্মিকতা কে মানে? কৃষ্ণ পুতুলে পরিণত হয়ে গেছে, পুতুল খেলাতে পরিণত হয়ে গেছে, গোপু কালচারে পরিণত, গোপু গোপু টুকি এই সমস্ত চলছে। ওই ছোট্ট ছোট্ট পুতুলগুলো মানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে তাদেরকে চান করানো, তাদেরকে খাওয়ানো, ওই রং বেরঙের জামা কাপড় পরানো, তাকে ঢাকা দিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, মশারি টাঙিয়ে দেওয়া, এই সমস্ত চলছে। মানে যে জিনিসটা মানুষকে সব থেকে উন্নত পর্যায়ে পৌঁছে দিতে পারতো, সেই জিনিসটাকে আমরা বাচ্চার পুতুল খেলাতে পরিণত করেছি। তাহলে জীবনের এই দশা হবে না তো কি দশা হবে? দুর্গাপুজো করি আমরা, কোন অ্যাঙ্গেল থেকে দুর্গাপুজো করি? দুর্গাপুজো করি না আমরা, আমরা উৎসব পালন করি, আমরা হই হুল্লোড় করি। দুর্গাপুজো যদি করতাম তাহলে দুর্গতি নাশ হতো। দুর্গাপুজো করি না, ওই জন্য দুর্গতি নাশ হয় না। এটা হচ্ছে ধ্রুব সত্য। কারণ আধ্যাত্মিকতার যে সমস্ত কেন্দ্রবিন্দুগুলো, যেখান থেকে আধ্যাত্মিকতা আসলে সৃষ্টি হয়েছে, আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ পরমহংসদেব, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, এইসব দিকে তো আমরা যাই না। আমরা আধ্যাত্মিকতা কোথায় থেকে শিখি? আজকাল তো টিভি থেকে শিখছি, সিরিয়ালস থেকে। ওই জন্য এই সিরিয়ালের মতোই অবস্থা এই মহিলার, কান্নাকাটি, শুধুমাত্র কান্নাকাটি রোল চলছে। মানে আমি একদম অবলা, অসহায়, আমাকে কেউ এসে বাঁচিয়ে দেবে, হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার। মানে একটা হিরো আসবে কোথাও থেকে, নিয়ে সে এসে তাকে বাঁচিয়ে দেবে, তার সমস্ত কিছু ঠিক করে দেবে। এই যে পুরোনো দিনে বাংলা সিনেমাতে রঞ্জিত মল্লিক যে রোলগুলো করতো, বেসিক্যালি এরা মানে সাবকনসিয়াস মাইন্ডে সেরকম টাইপের ধরে বসে রয়েছে। কোনো এক রঞ্জিত মল্লিক আসবে, নিয়ে বেল্টে একদম বাড়ি মেরে যে ভিলেন তাকে চাপকে একদম সোজা করে আমার যেটা প্রাপ্য সেটা আমাকে বুঝিয়ে দেবে। তো আধ্যাত্মিকতা আমরা কোথায় থেকে শিখছি? এই টিভি সিরিয়ালস থেকে শিখছি। আজকাল মহালয়া হচ্ছে টিভিতে, মহালয়াতে তো এই জিনিসগুলো দেখানো হচ্ছে। আজকালকার মহালয়া, আজ থেকে 10-15 বছর আগে DD1-এ যে মহালয়া হতো সেটা তাও একটু বেটার ছিল। এখন তো একদম মানে পাতে দেওয়া যায় না, এমন অবস্থা। তো এইখান থেকে আমরা আধ্যাত্মিকতা শিখছি, আসল জায়গাতে তো যাচ্ছি না আমরা। আর কোথায় থেকে আধ্যাত্মিকতা শিখছি? এই পাড়ার কিছু লোকাল লোভী যে সমস্ত সোকল্ড গুরুর বেশ ধরে যারা ঘুরে বেড়াচ্ছে, খালি গায়ে পৈতে বের করে, একটা নোংরা ধুতি পরে, আর তাদের যে একটা পুটুলি রয়েছে সেখানে চাল, কলা আর আলুতে ভর্তি, মন্ডা বাতার সাথে ভর্তি। এরাই আমাদেরকে আধ্যাত্মিকতা শেখাচ্ছে। এদের কাছ থেকে আমরা স্পিরিচুয়ালিটি শিখছি। রামকৃষ্ণদেবের স্পিরিচুয়ালিটি যদি আমরা শিখতে পারতাম তাহলেও উন্নতি হতো। সেটাকেও আমরা বিকৃত করে বসে রয়েছি। রামকৃষ্ণদেব কাকে কোন অবস্থায় কি কথা বলেছে সেগুলো আমরা বোঝার প্রয়োজনই মনে করি না। রামকৃষ্ণদেব সারদা মা, ওই রামকৃষ্ণদেবের কথামৃততে পাওয়া যায় রামকৃষ্ণদেব সারদা মায়ের কথা। ওখানে কি বলা রয়েছে? যে সয় সে রয়। এর আগেও বলেছিলাম ভিডিওতে। কাকে বলা হচ্ছে এটা? যে সহ্য করতে পারে না, সবসময় ছটফট ছটফট করে, তাকে বলা হচ্ছে। এই সমস্ত মানুষরাও সেটা ধরে বসে আছে, যে সয় সে রয়, মানে আমাকে সহ্য করতে হবে, মানে আনলিমিটেড টাইম পর্যন্ত আমাকে সহ্য করতে হবে। তাহলে গীতা মিথ্যা। শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বলছে আর সহ্য নয়, এবার তীর চালাও। অর্জুন বলছে আমি চালাবো না। শ্রীকৃষ্ণ তো গালাগালি দিয়ে দিল অর্জুনকে, রীতিমতো ভৎসনা করলো তীব্রভাবে। আসল আধ্যাত্মিকতা থেকে যদি আমরা নিজেদেরকে বঞ্চিত রাখি তাহলে জীবন এরকমই হবে। আর এটাই শুধু শেষ নয়, কিন্তু এইটাই শুধু শেষ নয়, এরপরে আসল জিনিসটা এখনো বাকি রয়েছে, সেটা আরো বড় ভয়ঙ্কর। এবং সেই ভয়ঙ্কর জিনিসটা যদি শুনতে চান বা শোনেন তাহলে রীতিমতো আপনার গায়ে কাঁটা দেবে। এই যে আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, যে ডাক্তার মহিলাকে, যে জুনিয়র ডাক্তার মহিলাকে, তাকে রীতিমতো তাকে তার ওপর শারীরিক নির্যাতন করে তাকে মানে করে তাকে মেরে দেওয়া হলো, খুন করে দেওয়া হলো, এবং রীতিমতো নারকীয়ভাবে তার উপর যে হত্যালীলা চালানো হলো, যে অত্যাচার চালানো হলো, এই ঘটনাগুলো কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। বিশ্বাস হচ্ছে না তো? বুঝিয়ে বলছি। কি বলছেন এই মহিলা? যে আমি জানবো আমার শিশু বা আমার বাচ্চা ভালো রয়েছে, আমি জানবো বাবার কাছে আছে। আহা হা হা, বাবা মানে একদম সে ভোলেনাথ শিবশঙ্করের কথা বোঝাচ্ছে মনে হচ্ছে, তার বাবার কাছে আছে। তার বাবা কিরকম ধরনের মানুষ, তার শাশুড়ি কিরকম ধরনের মানুষ, এরা তো রীতিমতো দৈত্য দানব জানোয়ার, পশুর থেকে অধম অমানুষ এরা। এই যে শাশুড়ি যেরকম বর্ণনা দিয়েছে এই মহিলা, যে বাচ্চাকে, ওই ছোট্ট বাচ্চা যে নার্সারিতে পড়ে হয়তো বা ক্লাস 1, 2, 3-তে পড়ে হয়তো, যাকে স্কুলে এইটা লিখতে দেওয়া হয়েছে যে মা দিয়ে বাক্য রচনা করো, মা শব্দ দিয়ে, তো শাশুড়ি তাকে তার বাচ্চাকে মানে ওই নাতিকে শিখিয়েছে যে মা মরে যাক, এটা হচ্ছে বাক্য রচনা। তো তার শাশুড়ি যদি এরকম ধরনের সত্যিই মহিলা হন বলছি, আবার কি হয়, একে আবার আপনি কি বলছি আমি,
তাহলে এ তো রীতিমতো শূর্পণখার প্রত্যক্ষ রূপ, একদম রাক্ষসীর প্রত্যক্ষ রূপ। এবং তার মাকে যে ছেলে সাপোর্ট করছে, মানে এর হাজবেন্ড, সে তো রাক্ষসের প্রত্যক্ষ রূপ একদম। তাহলে ওই বাড়িতে যদি এই মহিলার সন্তান বড় হয়, তাহলে সে বড় হয়ে কি হবে? যে লোকটা ধরা পড়েছে, এই যে সন্দীপ ঘোষ, যে একটা ডাক্তার ছিল, যার নাম থেকে ডাক্তার মুছে দেওয়া হয়েছে, যে এই ঘটনার জন্য যাকে সন্দেহ করে সিবিআই যাকে অ্যারেস্ট করেছে, এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেই দায়ী। এছাড়া এরকম ঘটনা এর আগে বহুবার ঘটেছে। কিভাবে তৈরি হয় এই সমস্ত সন্দীপ ঘোষরা? এরকম ভাবেই তৈরি হয়। আর এই মহিলার কি বক্তব্য, মায়ের কি বক্তব্য? তার বক্তব্য, সে একটা ভালো জায়গায় রয়েছে, তার শিশু ভালো জায়গায় রয়েছে, যেখানে রয়েছে সেখানে তাকে মায়ের অনুভব করতে দেবেন, অনুভব হতে দেবেন। আরে কি ভাবছে এই মহিলা? যে তার ছেলে ভালোভাবে বড় হচ্ছে। আসলে তার ছেলে, তার বাচ্চা অমানুষ তৈরি হচ্ছে, কারণ যেখানে বড় হচ্ছে তার ছেলে, সেটা অমানুষের আড়গাড়া। এরাই পরবর্তীকালে গিয়ে সন্দীপ ঘোষ তৈরি হবে, এরাই পরবর্তীকালে গিয়ে তোলাবাজ তৈরি হবে, এরাই পরবর্তীকালে গিয়ে এই সমস্ত থ্রেড কালচারের সঙ্গে যুক্ত থাকবে, এরাই পরবর্তীকালে গিয়ে এই সমাজের রীতিমতো অধঃপতন ঘটাবে। এরাই, আর কেউ না। এরাই ছোট থেকে এরকমভাবে বড় হয়, এদেরকেই এরকম ধরনের শিক্ষা দেওয়া হয়। এরাই বড় হয়ে এরকম রেপিস্ট হয়, নাহলে খুনি হয়, নাহলে ডাকাত হয়। এবং এদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় সড়ো সরকারি অফিসার। ভাবুন কি ভুল করা হচ্ছে, মানে কি খারাপ দিকে আমরা যাচ্ছি। কেন? কারণ আমরা চোখের মধ্যে পটি বেঁধে রেখে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি, তবু দেখতে পাচ্ছি না, দেখতে চাইছি না, চোখ বন্ধ করে নিয়েছি। আমরা দেখবো না, ভেড়ার মতো ভাবছি, চোখ বন্ধ করে নিয়েছি, আমি দেখতে পাচ্ছি না, মানে কেউ দেখতে পাচ্ছে না, মানে জিনিসটা নেই, গায়েব হয়ে গেল। আর এই মহিলার বক্তব্য হচ্ছে, বা ধারণা হচ্ছে, যে তার ছেলে ভালোভাবে মানুষ হচ্ছে, ঘোড়ার ডিম অমানুষ তৈরি হচ্ছে। এটাই তো আমাদের ধারণা, যে শারীরিকভাবে তার যেন ভরণ পোষণ ঠিকঠাক থাকে। এখানে ভরণ পোষণ দরকার নেই, সাইজে বড় হচ্ছে মানেই ঠিকঠাক মানুষ তৈরি হচ্ছে। আরে সাইজে বড় তো গরু ছাগল হয়ে যায় ঘাস পাতা খেয়ে, তার জন্য ভালো খাবার দাবারের প্রয়োজন পড়ে না। কোনো একজন যারা পরিশ্রম করে খান, যারা মাঠে চাষবাস করেন, তাদের তো অত আর্থিক সহায়তা থাকে না, তাদের তো অত আর্থিক সচ্ছলতা থাকে না। তারা তো শাক ভাত, নুন ভাত, পান্তা ভাত এই সমস্ত খেয়ে বড় হয় তাদের বাচ্চারা। গিয়ে দেখুন, আপনার থেকে তাদের শরীরের শক্তি অনেক বেশি, তাদের শরীর অনেক বেশি হৃষ্টপুষ্ট আমাদের থেকে। সুতরাং ভুল ধারণা। মানুষ হতে গেলে এখান থেকে বিকশিত হতে হবে, এখানকার চিন্তাভাবনাকে বিকশিত করতে হবে, এখানে সুগন্ধ দিতে হবে, এখানে দুর্গন্ধ নয়। তবেই হবে মানুষ, নইলে জানোয়ারে পরিণত হবে। দেখতে বাইরে থেকে চাকচিক্য হবে, ভিতর থেকে একদম, মানে কি বলবো, একদম মানে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না, কি বিচ্ছিরি লেভেলের রাক্ষস তৈরি হবে একদম। সমাজে এই জিনিসগুলো চলছে, ডিসক্রিমিনেশন একটা বিশাল বড় ব্যাধি। একটা মেয়েদের মধ্যে এটা বেশি রয়েছে, ছেলেদের মধ্যেও রয়েছে। মেয়েদের মধ্যে এটা বলছি, তারপর ছেলেদের মধ্যে আসছি। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। মেয়েদের মধ্যে এই ব্যাধি, সমস্ত পুরুষরাই হচ্ছে রেপিস্ট, সমস্ত পুরুষরাই হচ্ছে ভোগবাদী। আবার এই মহিলারাই শিবরাত্রির সময় গিয়ে শিবের মতো বর চায়। শিবকে তো পুরুষ হিসেবে দেখানো হয়েছে আমাদের ধর্মে, তাহলে সব পুরুষরা কি করে রেপিস্ট হলো? এটা বলতে হবে যে যারা অযোগ্য তারা রেপিস্ট। এই মহিলাদেরই বক্তব্য যে মহিলাদেরকে সম্মান করতে হবে। এই মহিলাদেরই বক্তব্য, যারা এই সমস্ত সোকল্ড ফেমিনিজমবাদী যারা হয়, ফেমিনিস্টবাদী যারা, তাদের বক্তব্য কি? মেয়েদেরকে সম্মান করতে হবে। আচ্ছা, তা সেই মহিলা যদি এই মহিলার শাশুড়ির মতো হয়, তাহলে তাকেও রেসপেক্ট করতে হবে। সেই মহিলা যদি শূর্পণখা হয়, সেই মহিলা যদি সানি লেউনি হয়, তাকেও রেসপেক্ট করতে হবে। বলুন, যোগ্য মহিলাকে রেসপেক্ট। ছেলেদের মধ্যেও তাই, মেয়েরা কিছু পারে না, মেয়েদেরকে কিছু করতে দেওয়া হবে, তবে তো মেয়েরা পারবে। আর মেয়েরাও তাই মেনে নিয়েছে, আমরা কিছু পারি না। করার চেষ্টা থাকবে, তবে তো তারা পারবে। ডিসক্রিমিনেশন। আর ঠিক এই কারণের জন্যই দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, শিব পুজো বলুন, যা খুশি পুজো বলুন না কেন, লাভ হবে না। কারণ আমরা পুজোর আক্ষরিক অর্থ বুঝে বসে আছি।
তার আভ্যন্তরীণ অর্থ বোঝার চেষ্টাই করছি না আমরা। আধ্যাত্মিকতা পালন করে বা এই যে ধর্মের যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো পালন করে যদি কোনো মানুষ ভিতর থেকে শক্তিশালী হতে না পারছে, যদি কোনো মানুষ ভিতর থেকে দুর্বলই রয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি সে সময় নষ্ট করছে, আর কিচ্ছু না। এই যে মহিলা লিখেছেন আমাকে যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো দেখে নাকি ভিতরে ভিতরে শক্তি পাই, আমার ভিডিওগুলো দেখে নাকি সে বাঁচার ওষুধ খুঁজে পায়, সময় নষ্ট করছে আর কিচ্ছু না। এই যে মহিলা বলছে আমি ঠাকুরকে সবসময় মনে মনে বলি আমার যদি ভুল হয় তাহলে সেটাকে আমাকে শুধরে দাও, আমি ঠাকুরকে বলি, ঠাকুরের পায়ে নিবেদন করি, এই জিনিসটাকে বলি যে আমাকে যেন শুধরে দেওয়া হয়, এতটা অবধি ঠিক রয়েছে। কিন্তু তারপরেরটা কি বলছে এই মহিলা? যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে তাদের জন্য সে আরও বেশি আয়ু চাইছে, বলছে আমার আয়ু আমি তাদেরকে দিয়ে দেবো। তাহলে কি, এ তো মানে রীতিমতো ভেতর থেকে একদম মানে গর্ধব যাকে বলে একদম। আমি আর সত্যি মানে এর থেকে আরও বাজে বাজে ভাষা রয়েছে আমার কাছে, বাট এর থেকে আপাতত ভালো ভাষা আমি খুঁজে পাচ্ছি না গর্ধবের থেকে। কোন অ্যাঙ্গেল থেকে আধ্যাত্মিকতা হচ্ছে তাহলে? আধ্যাত্মিকতা পালন করে যদি মানুষ ভিতর থেকে শক্তিশালী না হচ্ছে তাহলে আধ্যাত্মিকতা পালন করে লাভ কি? গীতার সারমর্ম তো এইটাই, শ্রীকৃষ্ণ অর্জুনকে দুর্বল থেকে শক্তিশালী তৈরি করছে। পুরো গীতার 18টা চ্যাপ্টার যদি আমরা দেখি, এই যে 700টা শ্লোক, তাহলে এটাই বুঝতে পারা যায় তার সারমর্ম এটাই যে কৃষ্ণ আসলে অর্জুনকে, যে একদম পুরো লুটিয়ে পড়েছিল মাটিতে ইমোশনাল হয়ে, দুর্বল হয়ে, তাকে শক্তিশালী করে দিল। তারপরে অর্জুন নিজের যুদ্ধ নিজে করছে। গীতার সারমর্ম এটাই। তাহলে কি আধ্যাত্মিকতা পালন করছি আমরা? এর থেকে তো মানে কি বলবো, এর থেকে তো সার্কাস দেখা ভালো। ওই টিভিতে সার্কাস যেগুলো হয় সিরিয়াল সন্ধ্যেবেলাতে, ডেলি সোপস, ওই চারিদিকে চুগলিবাজি করে বেড়াচ্ছে, এই সমস্ত দেখা ভালো। রিলস দেখা ভালো, রিলস সোয়াইপ করুন। কি বলছে এই মহিলা লাস্টে? কি বললো? যে নিজের ওপর ভরসা করে, নিজের ওপর আস্থা রেখে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। নিজেকেই যদি মানুষ না চেনে তাহলে কিসের ওপর ভরসা, কিসের ওপর আস্থা? নিজেকেই তো চেনে না, নিজের কি অস্তিত্ব সেটাই তো বুঝলো না এই মহিলা। সে তার উপরে নিজের ওপর ভরসা, নিজের ওপর আস্থা। মানে ভাবুন, এই কথাগুলোর আভ্যন্তরীণ অর্থ যদি আমরা বুঝতে না পারি তাহলে এই কথাগুলো কীরকমভাবে আমাদেরকে ভুল পথে চালিত করে, এবং শুধু আমাদেরকে নয়, পুরো সমাজে 12টা বাজায়। কেন? কারণ স্পিরিচুয়ালিটির আসল অর্থ আমরা বুঝতে চাই না। আমাদের কাছে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে অং বং চং নম 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 ফুল পুষ্প। ঠাকুর তুমি দেখো আমাকে, আমি কিছু করব না, তুমি আমাকে দেখো, টুকি গোপু সোনা টুকি। এই হচ্ছে আধ্যাত্মিকতা আমাদের। দিয়ে এই প্রশ্ন, কেন আমাদের দুর্গতি নাশ হচ্ছে না? কি করে নাশ হবে? কারণ আমরা তো উদঙ্গুলি মাচিয়ে রেখেছি। যেটা আরাধনার বিষয়, যেটা পুজোর বিষয়, সেটাকে আমরা উৎসবে পরিণত করে দিয়েছি। কোন অ্যাঙ্গেল থেকে হবে উন্নতি? আপনারই বলুন বা সমাজেরই বলুন। এই কিছুদিন আগে কোনো একজন বোধহয় আমার কোনো এক ভিডিওতে কমেন্ট করেছিলেন, কি একটা বলেছিলাম কোনো একটা ভিডিওতে, দিয়ে কর্মফল নিয়ে বেসিক্যালি কমেন্ট করেছিলেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে এটা তো আমি কিছু একটা বোঝাতে গিয়ে বলেছিলাম, কোন ভিডিও কথা মনে পড়ছে না বিশেষত, বাট জিনিসটা হচ্ছে এরকম টাইপের। আমি ওখানে কর্মফল বুঝিয়েছিলাম। তো সেই ভিডিওতে ওই ব্যক্তির বক্তব্য হচ্ছে এটা কর্মফল নয়। তার কারণ হচ্ছে কিছু একটা বলেছিল ওনার সো কল্ড এই থার্ড ক্লাস টাইপের এই সমস্ত যুক্তি দিয়ে, এইটাকে তার কর্মফল নয়, এটা অমুক তুসুক হ্যান ত্যান এরকম। কর্মফল যে সবসময় ইন্ডিভিজুয়াল হবে তার কোনো মানে নেই। কর্মফল ইন্ডিভিজুয়াল না হয়ে কালেকটিভও হতে পারে। অর্থাৎ কর্মফল যে সবসময় ব্যক্তিগত হবে তার কোনো মানে নেই। কর্মফল ব্যক্তিগত না হয়ে সমষ্টিগতভাবেও কিন্তু হতে পারে। আর এইরকমভাবেই মানুষকে ভুগতে হয় সমষ্টিগত কর্মফলে, নাকি ব্যক্তিগত কর্মফলে। সমষ্টিগত কর্মফল নিয়ে তো কোনো আধ্যাত্মিক জায়গায় কেউ আলোচনা করেছে বলে আমার চোখে পড়েনি, হাতে গোনা 2-1টা জায়গা ছাড়া। কারণ এই জিনিসটা কেউ বোঝেই না, বুঝতেই চাই না। সমষ্টিগত কর্মফল মানেটা কি? মানে এই যে মহিলা অন্যায়কে প্রশ্রয় দিল, এই মহিলার শ্বশুরবাড়িতে যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, তার শাশুড়ি, তার হাজব্যান্ড, হ্যাঁ, তো তাদের বাড়িতে যে এই সমস্ত অন্যায়গুলো তার উপর করা হচ্ছে, সেইটাকে এই মহিলা প্রশ্রয় দিল। তার ফলে কি হচ্ছে? ওরা তো অমানুষ রয়েই গেল, তার শাশুড়ি, তার হাজব্যান্ড, এই সমস্ত লোকেরা। তার যে বাচ্চাটা, এবার সেও কিন্তু বড় হয়ে অমানুষ তৈরি হবে, কারণ সে বড় হচ্ছে অমানুষের আর গাড়াতে। এবার সেই বাচ্চাটা যখন অমানুষ হবে তখন ঠিক এই সমাজের মধ্যে আরও বেশি অন্যায় অত্যাচার ছড়িয়ে দেবে, আরও বেশি সন্দীপ ঘোষ জন্ম নেবে। তাহলে কি হলো? পুরো সমাজে 12টা বাজলো।
কেন? কারণ এই মহিলা এটাকে সহ্য করলো, এবং শুধু এই মহিলা সহ্য করলো নয়, বাকি পুরো সমাজ এরকমভাবে সহ্য করছে। এটাকেই বলে সমষ্টিগত কর্মফল। অর্থাৎ অন্যায় করলেই যে সবসময় পাপের শাস্তি পেতে হবে বা তার শাস্তি পেতে হবে তার কোনো মানে নেই। অন্যায়কে সহ্য করলেও শাস্তি পেতে হবে, এবং সেটা পুরো সমাজকে, এটাকেই বলে সমষ্টিগত কর্মফল। আর এই জন্যেই প্রতিবাদ করা অত্যন্ত প্রয়োজন। আর এই জন্যেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে এইটাই শেখাচ্ছে, বিশেষত প্রতিবাদ করতে। কে শোনে কার কথা? প্রতিবাদ করতে নেই। আমরা যেমন করব আমরা সেরকম পাবো, ওই জন্য আমরা প্রতিবাদ করব না। কেন? তাহলে আমরা যখন ভবিষ্যতে গিয়ে কিছু করব, আমাদেরও লোকে প্রতিবাদ করে দেবে। কর্মফল আমাকে গুরুদেব বুঝিয়েছে, ওই জন্য আমি প্রতিবাদ করি না। কি দরকার বাবা প্রতিবাদ করতে? গিয়ে দরকার নেই, যে যা করছে করুক, আমারটা চলে গেলে হলো ব্যাস। দুর্গতি নাশ চাই। আহা হা হা, এই সমস্ত করে দুর্গতি নাশ চাই। অসাধারণ, অসাধারণ, সাধু সাধু। দুর্বলতার চেয়ে বেশি বা অধিক পাপ এই দুনিয়াতে আর কিচ্ছু নেই। কারণ এই দুনিয়াতে যত পাপের সৃষ্টি হয় সেগুলো দুর্বলতা থেকে সৃষ্টি হয়, মানুষের দুর্বলতা থেকে। সুতরাং দুর্বল মানুষ বা দুর্বলতা এদের সঙ্গে আমার একদম হয় না। আর সেই জন্যই আমি বলেও দিচ্ছি ওপেনলি, যদি আপনি ভিতর থেকে দুর্বল হন, প্লিজ ডোন্ট কাম টু মি। কারণ আপনি আমাকে সহ্য করতে পারবেন না। তাহলে কেন সহ্য করতে পারবেন না? কারণ এই দুর্বলতাকে আমি দু চোখে দেখতে পারি না, ভেঙে টুকরো টুকরো করে দেবো একদম। এর ফলে দুটো জিনিস হতে পারে। যদি মানুষের ভিতরে সেই ক্ষমতা থাকে যে যখন সে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আবার যদি ফাইট ব্যাক করার ক্ষমতা থাকে, তাহলে তার জন্য আমি আশীর্বাদ রূপে প্রমাণিত হতে পারি। কিন্তু তার মধ্যে যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে তার কাছে আমার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। মানে তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে আমি তার মহাশত্রুতে পরিণত হয়ে যাব। কেন? তার কারণ দুর্বলতাকে কোনো রকম প্রশ্রয় দিই না আমি গীতার সঠিক অর্থ বোঝাই মানুষকে বাস্তব জীবনে। গীতা পড়ে যদি ভিতরে আগুন না জ্বলে, তাহলে ভুল গীতা পড়া হলো। গীতা মানে ওই গান নয়। গীতার আক্ষরিক অর্থ গান হতে পারে, কিন্তু সেই গানের লিরিক্সগুলো কি, সেই শ্লোকের অর্থগুলো কি, তার আভ্যন্তরীণ অর্থ যে বুঝবে, তার ভিতরে আগুন জ্বলতে বাধ্য। দুর্বলতা লেশমাত্র থাকবে না তার মধ্যে। এইটা হচ্ছে গীতার আসল অর্থ। সারসংক্ষেপ বার করতে গেলে গীতার এইটাই হচ্ছে তার সারসংক্ষেপ। এই সমস্ত সিরিয়াল মার্কা লোকেদের সঙ্গে আমার হয় না, একদম রীতিমতো হয় না। আমি মানে সহ্য করতে পারিনি এই সমস্ত মানুষদেরকে আমি একদম। এই যাদের মধ্যে দুর্বলতা রয়েছে, আমার কি হবে, আমাকে তো কেউ দেখে না, কে যে আমাকে দেখবে? কেউ দেখবে না, নোবডি। যদি নিজেকে ঠিক করতে পারেন, দেখতে পারেন, সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে এগিয়ে যান। আর না পারলে ইউ গন। প্রত্যেকদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকমভাবে হেরে যাচ্ছে এই কারণের জন্য। কারণ তারা আসল আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত রেখেছে নিজেদেরকে। আর যদিও বা গীতা অব্দি পৌঁছেছে, তার ভুল অর্থ বুঝে বসে রয়েছে, বা যার কাছ থেকে শিখেছে সে ভুল অর্থ বুঝিয়ে দিয়েছে এবং সেটাকে সে আউড়ে যাচ্ছে, নিয়ে গপু কালচার হয়ে গেছে। গপু টুকি, গোপালের মা সেজে বসে আছে সে। আরে কৃষ্ণর মানে কি বলবো এইগুলোকে, মানে আমি মানে বলতে গিয়ে রীতিমতো ভাষা হারিয়ে যায় আমি। কৃষ্ণ যে আসল তত্ত্ব, যে পরম ব্রহ্ম, তার মা হতে গেলে ভাবুন একটা মানুষকে কোন লেভেলে পৌঁছাতে হবে। আমি তো কৃষ্ণ ভক্ত, ওই জন্য আমি কৃষ্ণের মা, আমি গোপুর মা। এই কিছুদিন আগে কে একজন কমেন্টে করেছিল, আমি সায়েন্স নিয়ে পড়েছি, আমি সায়েন্সের স্টুডেন্ট, তো সেই সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই সমস্ত বলছি, নিয়ে কী সবাই ব্লা 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 অনেক কিছু বললো, দিয়ে তারপরে আমি গোপালের পুজো করি এরকম। তার ডিপিতেও দেখা যাচ্ছে যে আইডি থেকে কমেন্ট করেছে ওই ছোট্ট পুতুল গোপাল। কারণ এরা গীতা বুঝেইনি, না বোঝার চেষ্টা করেছে। গীতা যতটুকু বা বুঝেছে আজকাল রিলস ফিল সমস্ত সুখ এই সমস্ত জায়গা থেকে যতটুকু আর কি। আর তার পরিণতি হচ্ছে এই, আমি প্রতিবাদ করব না, আমি মরে যেতে রাজি আছি, আমি হেরে যেতে রাজি আছি, আমি প্রতিবাদ করব না। আমি দুঃখে ডুবে আছি, দুঃখের সাগরে। কারণ আমার গুরুদেব বা
আমি যাদের কাছ থেকে আধ্যাত্মিকতা শিখেছি তারা আমাদেরকে এইটাই শিখিয়েছে, বা সে আমাকে এইটাই শিখিয়েছে আধ্যাত্মিকতা বলতে বা স্পিরিচুয়ালিটি বলতে, যে সারা জীবন কাঁদতে হবে তোমাকে। হ্যাঁ, কাঁদতে হবে, জীবন মানেই দুঃখ, ঠিক, কিন্তু এইগুলো তার কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এরকমভাবে রেপিস্ট তৈরি করা, এরকমভাবে অমানুষ তৈরি করা, এরকমভাবে সন্দীপ ঘোষ তৈরি করা, এরকমভাবে সমাজের ক্ষতি করা। যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এই সমস্ত মানুষরা হচ্ছে সমাজের রীতিমতো শত্রু একদম। সাবধান থাকুন এদের থেকে। যারা সমাজের ক্ষয়ক্ষতি করছে তারা তো অবশ্যই শত্রু, কিন্তু তারা জন্মাচ্ছে কোথায় থেকে? এই সমস্ত মেন্টালিটি থেকে, এই সমস্ত কালচার থেকে, এই সমস্ত মানুষদের থেকে। বি কেয়ারফুল যদি আপনি সঠিক দুর্গাপুজোর অর্থ বুঝতে পারছেন, তাছাড়া হবে না। তাছাড়া আপনার আর আপনার সমাজের দুর্গা দুর্বল হয়ে থাকবে, তাকে মরতে হবে, একবার নয় বারবার। কার হাতে? অসুরের হাতে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।